এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনার পর নিষ্পাপ শিশুদের ওপর আজকে রামিস হবে, কালকে আরেক রামিস হবে, পরশু আরেক রামিস হবে। অন্য কারো মায়ের ধর্ষণ কেউ করলে আপনি বলেন মৃত্যুদণ্ড ভুল। কেন এই দ্বিমুখী নীতি? প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ইসলামী বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের জন্য ডক্টর জাকির নায়েক, আজকাল সমাজে ধর্ষণ এবং শিশু বলাৎকারের মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আধুনিক বিশ্ব বা পশ্চিমা দেশগুলো নারী স্বাধীনতার কথা বললেও এই অপরাধগুলো ঠেকাতে তারা ব্যর্থ। অন্যদিকে ইসলামী শরিয়তের হিজাব এবং মৃত্যুদণ্ডের বিধানকে তারা সেকেলে দা নিষ্ঠুর বলে সমালোচনা করে। আমার প্রশ্ন হল, বর্তমান সমাজে এই ধর্ষণ রোধে ইসলামের সমাধান কি এবং তা কতটা কার্যকর? আমাদের বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রায় সব ধর্মে শেখানো হয় যে মহিলাদের উত্ত্যক্ত করা উচিত নয়, মহিলাদের ধর্ষণ করা উচিত নয়, জোরপূর্বক জিনা বা ধর্ষণ করা উচিত নয়। হিন্দু ধর্মে শেখানো হয়, খ্রিস্টান ধর্মে শেখানো হয়, ইসলামেও। কিন্তু ইসলামে এর পাশাপাশি শুধু এটা বলা হয় না যে মহিলাদের উত্ত্যক্ত করো না, তাদের ধর্ষণ জোরপূর্বক জিনা করো না, বরং এটাও দেখানো হয় যে কিভাবে সমাজে এমন পরিবেশ তৈরি করা যায় যাতে কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত না করে। ধর্ষণ করার কথা তো অনেক দূরের, উত্ত্যক্তই করবে না। ইসলামে হিজাব রয়েছে, প্রায় মানুষ মহিলাদের হিজাব সম্পর্কে আলোচনা করে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে শিশু বলাৎকারের মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। হ্যাঁ স্যার। আমি প্রথমে আপনার প্রথম প্রশ্নের উত্তর দেব, এরপর ধাপে ধাপে দ্বিতীয় প্রশ্নে আসব। ওকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আগে পুরুষদের হিজাব সম্পর্কে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর 30-এ বলেছেন, যেন তারা তাদের দৃষ্টি নিচু রাখিয়ে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে এবং খারাপ চিন্তা আসে, কুরআন মাজিদেও লেখা আছে সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি নিচু করা উচিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের হিজাব সম্পর্কে বলেছেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত 30-31। আল্লাহ তাআলা বলেছেন, বলে দিন মুমিন মহিলাদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, শুধু যা সাধারণত দৃশ্যমান তা ছাড়া। নিজেদের সৌন্দর্য গোপন রাখে, শুধু মাহরামের সামনে অনুমতি আছে, তাদের স্বামী, ছেলে, বাবা ইত্যাদি। ইসলামে যখন আমরা কোরআন এবং সহিহ হাদিস পড়ি, হিজাবের 6টি পয়েন্ট রয়েছে। সবচেয়ে প্রথম পয়েন্ট হলো সাতার। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীর ঢাকা থাকতে হবে, শুধু চেহারা এবং হাত কবজি পর্যন্ত খোলা থাকতে পারে। বাকি 5টি পয়েন্ট পুরুষ এবং মহিলার জন্য সমান। দ্বিতীয় পয়েন্ট, কাপড় এত মিহি হওয়া উচিত নয়, এত পাতলা হওয়া উচিত নয় যার ভেতর দিয়ে আপনি দেখতে পারেন। তৃতীয় পয়েন্ট, কাপড় এত টাইট হওয়া উচিত নয় যে মানুষের শরীরের গঠন দেখা যায়। চতুর্থ পয়েন্ট, কাপড় এত জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয় যে অন্য লিঙ্গ তার দ্বারা প্রভাবিত হয়ে যায়, বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম পয়েন্ট, অন্য লিঙ্গের কাপড় পরা উচিত নয়। এবং ষষ্ঠ পয়েন্ট, অন্য ধর্মের নিদর্শনযুক্ত কাপড় পরবেন না। এই 6টি পয়েন্ট রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, সূরা নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী, আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের এবং মুমিন মহিলাদের বলে দিন, যখনই তারা বাইরে যাবে তখন জিলবাব পরিধান করবে, নিজেদের চাদর নিজেদের শরীরে জড়িয়ে নেবে যাতে মানুষ তাদের চিনতে পারে এবং কেউ তাদের উত্ত্যক্ত না করে। কোরআনে হিজাব কেন পরা হয় তা লেখা আছে যাতে মানুষ তাদের চিনতে পারে এবং কেউ তাদের উত্ত্যক্ত না করে। উদাহরণস্বরূপ, যদি দুজন যমজ বোন যারা খুব সুন্দর, সমানভাবে সুন্দর, হায়দ্রাবাদের রাস্তায় হাঁটছে, দুই বোন হায়দ্রাবাদের রাস্তায় হাঁটছে, দুজনেই সুন্দর, সমানভাবে সুন্দর, যমজ বোন। এক বোন ইসলামিক পোশাক পরে আছে, পুরো শরীর ঢাকা আছে, শুধু চেহারা এবং হাত কবজি পর্যন্ত খোলা আছে। দ্বিতীয় বোন পশ্চিমা পোশাক পরে আছে, মিনি স্কার্টস এবং শর্টস। আর দুই বোন হায়দ্রাবাদের রাস্তায় হাঁটছে, কোনায় এক বখাটে দাঁড়িয়ে আছে মেয়েকে উত্ত্যক্ত করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, সে কাকে উত্ত্যক্ত করবে? সেই বোন যে ইসলামিক পোশাকে আছে, নাকি সেই বোন যে পশ্চিমা পোশাকে আছে, মিনি স্কার্টস এবং শর্টস? কাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে?
সেই বোন যে পশ্চিমা পোশাকে আছে মিনিস্কার্টস এবং শর্টস। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলেছেন যে হিজাব করো, যাতে মানুষ তোমাদের চিনতে পারে এবং কেউ তোমাদের উত্ত্যক্ত না করে। আর এরপর ইসলামের শরিয়াত এটা বলে যে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার ধর্ষণ করে তার জন্য মৃত্যুদণ্ড। অমুসলিমরা বলবে মৃত্যুদণ্ড? ইসলাম কত নির্মম ধর্ম। কিন্তু যখন আমি এই প্রশ্ন অমুসলিমদের জিজ্ঞাসা করি, এবং হাজার হাজার অমুসলিমকে জিজ্ঞাসা করেছি যে উদাহরণস্বরূপ যদি আল্লাহ না করুন, ঈশ্বর না করুন, কেউ আপনার মায়ের ধর্ষণ করে, আর সেই ধর্ষণকারীকে আমি আপনার সামনে নিয়ে আসি এবং আপনাকে বিচারক বানাই, আপনি তাকে কি শাস্তি দেবেন? শতভাগ অমুসলিমরা বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কিছু অমুসলিম বলেছে আমি তাকে কষ্ট দিয়ে মারব। তো কেউ যদি আপনার মায়ের ধর্ষণ করে, জোরপূর্বক জিনা করে, আপনি বলেন যে মৃত্যুদণ্ড। অন্য কারো মায়ের ধর্ষণ কেউ করলে আপনি বলেন মৃত্যুদণ্ড ভুল। কেন এই দ্বিমুখী নীতি? দুই রকম কেন? আর ইউএসএ আমরা মনে করি যে সবচেয়ে শিক্ষিত দেশ, উন্নত দেশ। আপনি হয়তো এটা জানেন না যে এই দেশ ইউএসএতে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। যদি আপনি তালিকা দেখেন সেই সব দেশের যাতে সবচেয়ে বেশি ধর্ষণ, জোরপূর্বক জিনা হয়, ওপরের দিকে আসে ইউএসএ। 1990 সালের পরিসংখ্যান FBI এর রিপোর্ট অনুযায়ী 1990 সালে প্রতি বছর, সেই পুরো বছরে গড়ে প্রতিদিন 1756টি ধর্ষণ হয়েছে ইউএসএতে। 1990 সালে FBI পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন ইউএসএতে 1756টি ধর্ষণ হয়েছে। 1996 পরিসংখ্যান অনুযায়ী ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস অনুযায়ী প্রতিদিন 1996 সালে 2713টি ধর্ষণ হয়েছে, জোরপূর্বক জিনা হয়েছে। 1990 সালে 1756, 1996 সালে 2713টি। হতে পারে 6 বছরে আমেরিকানরা আরও নির্দয় হয়ে গেছে, তাই সংখ্যা বেড়ে গেছে। 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ হয়েছে ইউএসএতে। প্রতি 32 সেকেন্ডে। আমরা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা আছি। এই 2 ঘন্টায় 200রও বেশি ধর্ষণ হয়ে গেছে ইউএসএতে। যখন থেকে আমরা এখানে জড়ো হয়েছি 2 ঘন্টা ধরে 200রও বেশি ধর্ষণ হয়েছে ইউএসএতে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি আমরা ইসলামিক শরিয়া, ইসলামিক আইন ইউএসএতে প্রয়োগ করি, কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে এবং খারাপ চিন্তা আসে, তবে তার দৃষ্টি নিচু করা উচিত। এরপর মহিলারা ইসলামিক পোশাক পরবে, পুরো শরীর ঢাকা থাকা উচিত, শুধু চেহারা এবং হাত কবজি পর্যন্ত দেখা যেতে পারে। এরপর যদি কোনো পুরুষ মহিলার ধর্ষণ করে, জোরপূর্বক জিনা করে, তার জন্য মৃত্যুদণ্ড। আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে ইউএসএতে ধর্ষণের সংখ্যা বাড়বে, একই থাকবে, নাকি কমবে? কমবে। এটা একটা ব্যবহারিক আইন। আপনি যেখানে ইসলামিক আইন প্রয়োগ করবেন, ইসলামিক শরিয়ত প্রয়োগ করবেন, সেটা ইউএসএতে হোক, কানাডাতে হোক, ইউকেতে হোক, হিন্দুস্তানে হোক, সৌদি আরবে হোক, সিঙ্গাপুরে হোক, যেখানেই আপনি প্রয়োগ করবেন, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। সাথে সাথে সে দেশে শান্তি নেমে আসবে। এবং কিছু বছর আগে যখন LK আডবাণী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে এই দেশে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তিনি বলেছিলেন, এবং আমি এর জন্য তাকে অভিনন্দন জানাই। LK আডবাণীর বাকি কথা আমি মানি না, কিন্তু এই কথাটি অবশ্যই মানি যে ওই সময়ে যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে হিন্দুস্থানেও যেই মানুষ, যে ব্যক্তি কোনো মহিলার ধর্ষণ করে, তার মৃত্যুদণ্ড পাওয়া উচিত। হতে পারে যে পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলবেন যে মহিলাদের ইসলামিক পোশাকে থাকা উচিত। ইনশাআল্লাহ হতে পারে, যা সঠিক আমাদের তা মানতে হবে। আজকের মিডিয়া বলে যে ইসলাম মহিলাদের অপমানিত করে, এই ইসলাম ধর্মে মহিলাদের অধিকার নেই। যখন আমরা পশ্চিমা মিডিয়া দেখি, আমরা বুঝতে পারি নারী মুক্তির বিষয়ে পশ্চিমা আলোচনা, নারী মুক্তির বিষয়ে পশ্চিমা আলোচনা মূলত তাদের শরীরকে শোষণ করা, তাদের সম্মান কেড়ে নেওয়া এবং তাদের আত্মাকে নিচে নামিয়ে আনার একটা ছদ্মবেশ ছাড়া আর কিছুই নয়। নারী স্বাধীনতার এই পশ্চিমা স্লোগান আসলে নারীকে অপমানিত করে, তার সম্মান লুণ্ঠন করে, ইজ্জত লুণ্ঠন করে। পশ্চিমা সমাজ নারীকে উপরে উঠানোর দাবি করলেও আসলে তারা মহিলাদের পতিতা বানাচ্ছে, রক্ষিতা বানাচ্ছে, বাজারে শোভাবর্ধক বানাচ্ছে। শিল্প এবং সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে, শিল্প এবং সংস্কৃতির নামে তারা বলে যে আমরা মহিলাদের স্বাধীনতা দিচ্ছি, আসলে তারা তাদের অপমানিত করছে। এবং আমরা দেখি যে নারী মুক্তির নামে এই পশ্চিমারা কি করছে। আপনি দেখবেন প্রায় এই বিজ্ঞাপনে আপনি মহিলাদের পাবেন, যেই জিনিস মহিলারা ব্যবহার করে না তাতেও মহিলারা উপস্থিত আছে। উদাহরণস্বরূপ, আপনি যদি মোটরসাইকেলের বিজ্ঞাপন দেখেন, দুনিয়ায় কতজন নারী
কতজন মহিলা মোটরসাইকেল চালায়? কতজন? তবুও মোটরসাইকেলের বিজ্ঞাপনে আপনি মহিলাদের দেখবেন। একটি খুব বিখ্যাত বিজ্ঞাপন ছিল, আমাকে কেউ একজন বলেছিল BMW এর গাড়ির। একটি গাড়ি আছে BMW, যা যুবকদের মধ্যে খুব বিখ্যাত, খুব জনপ্রিয়। সাধারণত মার্সিডিজকে খুব ভালো গাড়ি হিসেবে মনে করা হয়, কিন্তু যুবকদের মধ্যে BMW আরও দ্রুতগামী, এর পিকআপ ভালো, তাই যুবকরা BMW গাড়ি পছন্দ করে। আরও দ্রুতগামী, আরও পিকআপ, খুব দ্রুতগামী গাড়ি। তো আমাকে কেউ একজন বলেছিল একটি বিখ্যাত বিজ্ঞাপন ছিল BMW এর। সেই বিজ্ঞাপনে BMW এর সামনে একজন মহিলা আছে ছোট কাপড়ে। তার শরীরে খুব কম পোশাক ছিল ছোট কাপড়ে, এবং সেই বিজ্ঞাপনে লেখা ছিল, সে ছোট কাপড়ে পরা অবস্থায় গাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং বিজ্ঞাপনে লেখা ছিল, তাকে এখনই টেস্ট ড্রাইভ করুন, তাকে ঘোরান এবং দেখুন এখনই, কাকে, মেয়েটিকে নাকি গাড়িকে। এই পশ্চিমার সভ্যতা তাদের মায়েদের বিক্রি করছে, তাদের মেয়েদের বিক্রি করছে, তাদের বোনদের বিক্রি করছে। আমরা একে একেবারেই ভুল বলি। আমরা চাই না যে আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়েরা বাজারে শোভাবর্ধক হোক। তারা মুক্তির নামে, উন্নতির নামে তাদের নারীদের, তাদের মহিলাদের বিক্রি করছে। এবং আমরা দেখি যে যত বেশি মিডিয়া ইসলামকে বদনাম করছে, তত বেশি ইসলাম ছড়িয়ে পড়ছে। আজ সারা বিশ্বে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ধর্মে নাম্বার 1-এ আছে ইসলাম। USA-তে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ধর্ম হলো ইসলাম। ইউরোপে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ধর্ম হলো ইসলাম। এবং যেই অমুসলিমরা ইসলাম গ্রহণ করে, তাদের 2/3 হলো মহিলা, তাদের 2/3 মহিলা। যদি ইসলাম মহিলাদের অপমানিত করে, তবে মহিলারা ইসলাম গ্রহণ করে কেন? এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? কারণ তারা জানে যে মহিলাদের সমস্যার সমাধান হলো ইসলাম। তারা জানে যে মহিলাদের জন্য রহমত হলো ইসলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। সমাজে শিশু বলাৎকারের মতো জঘন্য অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হলো অনেক মানুষ কোরআন ও হাদিসের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং শয়তানের কুমন্ত্রণার অনুসরণ করে নৈতিক অবক্ষয়ের পথে চলে যাচ্ছে। এর ফলেই কিছু মানুষ নিষ্পাপ শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো নিকৃষ্ট এবং অমানবিক কাজে জড়িয়ে পড়ছে। ইসলামে শিশুর ওপর যৌন নির্যাতন অত্যন্ত ভয়াবহ, জঘন্য এবং কঠোরভাবে নিন্দিত অপরাধ। কারণে তো একটি নিষ্পাপ শিশুর অধিকার ক্ষুণ্ণ হয়, তার জীবন ও মানসিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজে ভয়, অস্থিরতা ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে। ইসলামী বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের জন্য কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে, যাতে অপরাধ দমন হয় এবং সমাজ নিরাপদ থাকে। শাস্তির ধরন নির্ধারণ করা হয় শরিয়া আদালত, প্রমাণ এবং রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে। ইসলাম শান্তি, মানবতা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তাই শিশু, নারী ও দুর্বল মানুষের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।